নুডলস রান্নার রেসিপি। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে নুডলস রান্না করা যায়। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম আলু কুচি, এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আমি প্রথমে আলুগুলোকে সিদ্ধ করে নিব। আলুর সাথে একটু লবণও দিয়ে দিলাম। নুডলসের সাথে আলু দিলে খেতে অনেক ভালো লাগে। এইবার এগুলোকে ঢেকে 5 মিনিটের মতো সিদ্ধ করে নিব। আলু চাইলে নুডলসে সিদ্ধ করেও দেওয়া যায়, আবার ভেজেও দেওয়া যায়। আমার কাছে সিদ্ধ করে খেতে বেশি ভালো লাগে। ঢাকনা তুলে দেখলাম আমি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো 80% সিদ্ধ হলে এইবার নুডলস দিয়ে দিব। আমি 2 প্যাকেট নুডলস নিয়ে নিলাম। আমাদের ঘরে এখন সদস্য সংখ্যা কম, তাই আমি 2 প্যাকেট ভাজি করলাম। আগে প্রতি সপ্তাহে 2-3 বার নুডলস বানাতাম, কারণ তখন আমার ভাগ্নি ছিল আমাদের বাড়িতে। ও নুডলস খেতে খুব পছন্দ করে, তাই তার জন্য সব সময় নুডলস বানাতে হয়। নুডলস গুলো দিয়ে ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের মতো সিদ্ধ করে নিব। ঢাকনা তুলে আমি নুডলস গুলোকে নেড়ে ছেড়ে দিলাম। আমি যখনই কোনো কিছু বানাতে আসি, আমার ভাই বসে থাকে কখন রান্না করা শেষ হবে আর ও কখন খাবে। জানি না এই নুডলস এর মধ্যে কি আছে। আমার ফ্যামিলির প্রত্যেকটা সদস্য নুডলস খেতে অনেক পছন্দ করে। কথা বলতে বলতে নুডলস গুলো সিদ্ধ করা হয়ে গেছে। এইবার কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল গরম হলে আমি প্রথমে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং শিম কুচি। নুডলস এর সাথে আপনারা চাইলে অন্যান্য সবজিও দিতে পারেন। পেঁয়াজ আর শিম গুলোকে আমি লো আঁচে হালকা ভেজে নিব। এরপর দিয়ে দিব কুচি করে রাখা টমেটো ও কাঁচামরিচ। আমি মরিচের পরিমাণটা এখানে একটু বেশি দিলাম, কেননা ঝাল খেতে আমার অনেক ভালো লাগে। এখানে আমি হালকা পানি অ্যাড করলাম। এখন আমি এখানে একে একে সব মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এরপর দিলাম মরিচের গুঁড়া, সাথে এখানে কিছুটা জিরার গুঁড়াও দিলাম। এইবার এগুলোকে নেড়ে ছেড়ে ভেজে নিব। ভাজা হলে এখানে আমি দিয়ে দিলাম একটি ডিম। ডিম ছাড়া নুডলস কেমন জানি অসম্পূর্ণ থেকে যায়। ডিম এবং মশলাগুলো ভালোভাবে মিক্স করে নিলাম। এখন দিয়ে দিব সিদ্ধ করা নুডলস এবং আলু। এইবার এগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। নুডলস রান্না করার সময় এগুলোকে খুব সাবধানে নাড়াচাড়া করতে হয়, কেননা বেশি নাড়াচাড়া করলে নুডলস গুলো ভেঙে ভর্তা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর আমি দিয়ে দিলাম নুডলস এর সাথে থাকা মশলাগুলো। এগুলো দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিলাম। এরপর ধনিয়া পাতা দিয়ে চুলা থেকে নামিয়ে নিলাম। এইবার পরিবেশন করার পালা। আমার ভাইকে নুডলস গুলো পরিবেশন করে দিলাম। আজকের নুডলস রান্নাটা অনেক বেশি মজা হয়েছে, দেখতেও অনেক লোভনীয় লাগতেছে। আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন।